খুলনা মহানগরীতে বেসরকারি খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের পর সেবা কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। দুর্ঘটনার সময় হাসপাতালে থাকা ২৫০ শতাধিক রোগীকে নগরীর অন্যান্য হাসপাতালে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, অগ্নিকাণ্ডের সঠিক কারণ উদ্ঘাটনের জন্য তদন্ত চলছে। আপাতত হাসপাতালটিতে চিকিৎসা সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। দ্রুত হাসপাতালের কর্মকাণ্ড শুরু করতে উদ্যোগ নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার রাত 10:45 খুলনা বেসরকারি হাসপাতাল খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের 12টি ইউনিট প্রায় 2.25 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ময়লাপোতা মোড়ের খুলনা সিটি মেডিকেল কলেজের 17 তলা হাসপাতাল ভবনের বেসমেন্টে ধোঁয়া দেখা যায়। এই সময় আতঙ্কিত হয়ে পড়ে হাসপাতালের রোগী, তাদের স্বজন ও স্টাফরা। ভবনের উপরতলায় রোগীরা আটকা পড়ে। তাৎক্ষণিক ফায়ার সার্ভিস, বয়রা, টোতপাড়া ও খালিশপুর স্টেশন থেকে 10টা ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ চেষ্টা করে। পরে আরও 2টি ইউনিট যোগ দেয়। আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় নৌবাহিনীর সদস্যরা। হাসপাতালের ছাদে অনেক রোগী ও তার স্বজনরা অবস্থান নেয়। ধোঁয়া দ্রুত উপরে উঠায় বিপত্তির সৃষ্টি হয়। হাসপাতালের পার্শ্ববর্তী কলেজ ভবনের সংযোগ পথ দিয়ে রোগীদের বের করে নিয়ে আসা হয়। এই সময় হাসপাতালের বাইরে থাকা, ভিতরে আটকা রোগীদের স্বজনদের আহাজারি করতে দেখা যায়। এছাড়া ফায়ার সার্ভিসের লেডার দিয়েও অনেক রোগীকে উদ্ধার করে নিচে নামিয়ে আনা হয়। রাত 12টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। আজ শুক্রবার রোগীদের স্বজনরা তাদের চিকিৎসাপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র নিতে এসে বেগ পাচ্ছেন বলে অভিযোগ করেছেন। বাইরে ছিলাম, জানছি আগুন লাগছে, তারপরে আমার রুগীকে বের করে নিয়ে আমি ইসলাম হসপিটালে ভর্তি করছি। রুগী পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো। আমার মালামাল আছে, তাই তো বললে ওয়েট করেন, আমরা একটু পরে ভর্তি ছিল। তো ওই সময় আর কি আমি রুগী নিয়ে একটু ব্যস্ত ছিলাম। আমার ওটির রুগী, ওই সময় আর কি আমি দেখতেছি বাইরে প্রচুর ধোঁয়া। আমি জানলা খুলে, আর ভিতরে হচ্ছিল ফায়ার অ্যালার্ম বাজতেছে। তখন আর কি আমি জানলা খুলে বাইরের দিকে তাকাচ্ছিলাম। আমার কেবিনের জানলা খুলে বাইরের দিকে তাকায় দেখি সমস্ত শহর ধোয়া হয়ে গেছে। তা আমি আমার রোগী সিটি স্ক্যান ছিল, আমি রোগী নিয়ে সিটি স্ক্যান করার সময় 2 তলায় ছিলাম। তারপরে সাইরেন বেজে ওঠে, আমার রোগীর সাথে আমার লোক ছিল 6 তলায়। তারপরে আস্তে আস্তে সব নামা শুরু করে, তারপরে পড়াপড়ি নামা, এইভাবে আগুন চলতেই থাকে। আমরা নিরাপদে নামতে পারছিলাম। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। রাত্রি তো সার্ভিস নামে নিয়ে গেছে। এখানে আমার মেয়ের 3টা লাগেজ, তারপরে কাপড় ছিল। মেয়ে যেটা কাপড় পাল্টাবে সেই নাই, আমি বললাম না কাপড় চুরি করে দেন। তারা বলছে ওখানে দাঁড়ান, 5 ঘন্টা দাঁড়ান, সাধারণ যে সময় দরকার আমরা একটু দেবো। অগ্নিকাণ্ডের কারণ এখনো নিশ্চিত করে বলতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ। তবে আগুন বেসমেন্টে লাগলেও তা ভবনের উপরে উঠতে পারেনি। হাসপাতালের গঠন করা তদন্ত কমিটি কারণ উদ্ঘাটনের চেষ্টা করছে। তবে কত ক্ষতি হয়েছে তা এই মুহূর্তে বলতে পারছেন না কর্তৃপক্ষ। তবে ক্ষতির পরিমাণ একেবারে কম না। কর্তৃপক্ষ দ্রুতই হাসপাতাল চালুর চেষ্টা চালাচ্ছে। পরিস্থিতি এখন হসপিটালের সেবা কার্যক্রম টোটালি বন্ধ। আমাদের এখানে গতকালকে সর্বশেষ তথ্য অনুযায়ী প্রায় 250-এরও অধিক রোগী ভর্তি ছিল। দুর্ঘটনা পরবর্তী আমরা সকল রোগীকে কোনো প্রকার হতাহত ছাড়াই শহরের বিভিন্ন হসপিটালে আমরা স্থানান্তর করতে সক্ষম হয়েছি। বিশেষ করে ক্রিটিক্যাল যে সকল পেশেন্টগুলো ছিল, যেমন বাইপাস সার্জারি হয়েছে, কার্ডিয়াক পেশেন্ট, এনআইসিউতে থাকা বাচ্চাগুলোকে আমরা বিভিন্ন হসপিটালে সেফলি আমাদের তত্ত্বাবধানে, ইভেন রাতে আমাদের নার্স দিয়ে সেখানে আমরা চিকিৎসা কন্টিনিউ করতেছি, এখনও করতেছি। 8 দিনে আমাদের প্রায় 6টা বাইপাসের রুগী আছে। আমাদের নার্সরা সেখানে সেই রুগী সেবায় নিয়োজিত আছে। বিভিন্ন হসপিটালে যে সকল রুগীরা গিয়েছে সার্বক্ষণিক আমাদের সঙ্গে যোগাযোগ আছে। আমরা সহযোগিতার জন্য চেষ্টা করতেছি। ওই মুহূর্তে অনেকে চিকিৎসাপত্র ছাড়াই এখান থেকে চলে গিয়েছিল। বিভিন্ন মেডিকেল রেকর্ডস তারা ফেলে গিয়েছিল। আমরা এখন পর্যায়ক্রমে সেই সকল মেডিকেল রেকর্ডস, অনগোয়িং ট্রিটমেন্ট শিট, এগুলো সকল কিছু তাদের কাছে হস্তান্তর করতেছে। আগুনের প্রাথমিক সূত্রপাত আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের বেসমেন্ট থেকে একটা সূত্রপাত আসছে। এক্স্যাক্টলি কোন জায়গা থেকে, কোন সোর্স থেকে এটা বিদ্যুতায়িত হয়েছে বা অন্য কোনো দুর্ঘটনা হয়েছে কিনা আমরা এখনো নিশ্চিত না। এটা আমাদের একটু ইন্টারনাল তদন্ত চলছে। আমরা এটা নিয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো। এটা নিরূপণ চলতেছে। যেহেতু আমাদের এটা ধারণা করে বলাটা একটু কঠিন, আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। যেহেতু আমাদের এটা জানেন যে এটা ব্যাংক ইনভেস্টমেন্টের প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্সের সাথে এটা সম্পৃক্ত আছে। ইন্স্যুরেন্স কোম্পানি এটা নিরূপণ করতেছে। আমরা ফাইনালি আপনাদেরকে জানাবো যে আমাদের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এটা বলা যায় যে আমাদের অপূরণীয় ক্ষতি।
বিশেষ করে আমাদের জেনারেটর 2টা অকেজ হয়ে গেছে, আমাদের অক্সিজেন যেটা জেনারেটর আছে বা অক্সিজেন যেখান থেকে উৎপাদন হয় সেটা টোটাল ড্যামেজ হয়েছে। আমরা তো চেষ্টা করছি যে মানুষের যে প্রত্যাশা সিটি মেডিকেল কলেজ হসপিটালের কাছে যত দ্রুত আমরা তাদের এই প্রত্যাশা পূরণে কামিয়াব হইতে পারি, এজন্য আপনাদের সহযোগিতা দেওয়া লাগবে। তবে 2-3 দিন তো লাগবে আশা করছি, কোনো কোনো ক্ষেত্রে বেশিও লাগতে পারে, আমরা নট শিওর। তবে আমরা চেষ্টা করছি যত শর্ট সময় এটা করা যায়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরপরই খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা সম্পর্কে ঘটনাস্থল পরিদর্শনে আসা স্থানীয় সংসদ ও জামায়াতে ইসলামীর নেতা জাহাঙ্গীর হোসেন হেলালের কাছে জানতে চাইলে তিনি বলেন, তদন্ত হচ্ছে, কারণ বের হবে। এটি একটি দুর্ঘটনা বলে তিনি মনে করেন। প্রশ্ন করেছেন যে ওইখানের একটু অগ্নিকাণ্ড, আবার তারপরে এখানে একটা অগ্নিকাণ্ড। আসলে এটা ওইখানের বিষয়টা তো পুরো অ্যাক্সিডেন্ট, ওটা আমি নিজে গিয়েছিলাম এবং সেখানে তাদেরও পরামর্শ দিয়েছিলাম যে ঘটনাটা কি তদন্ত কমিটি গঠন করুন এবং এটা জিসটা জানুন। তো সেখানে তাৎক্ষণিকভাবে দেখা গেছে যে ওখানে একটা অসতর্কতামূলকভাবেই একটা অগ্নিকাণ্ড তৈরি হয়েছিল। সম্ভবত একটা ইলেকট্রিক ছিল, ওই যে ওভেন জাতীয়, সেখান থেকে একটা ঘটনা ঘটেছে। আর এখানে কি ঘটলো সেটা এখনো পর্যন্ত একটা বড় ভবন, সেই ভবনের এখানে তো ছড়াই গিয়েছে, ওখানে একটা লিমিটেড জায়গায় ছিল। আমরা এটাকে এইভাবে না নেই যে ওখানে ঘটেছিল তারপর এখানে বোধহয় কোনো ধারাবাহিক বিষয়, এটা না, বরং এটা একটি দুর্ঘটনা, সেটা একটি দুর্ঘটনা। আমরা এটাকে একটি দুর্ঘটনা হিসাবে নিতে চাই। তবে দুটি ঘটনার মধ্য দিয়ে ওটা যেহেতু একটি সরকারি প্রতিষ্ঠান, সেখানে ওই যে ওটি ক্ষতিগ্রস্ত হচ্ছে, এখনো পর্যন্ত ওটি স্বাভাবিকভাবে ওটা নিয়ে আসতে পারে নাই, এবং এটা নিয়ে আসতে না পারার কারণে সেখানে খুলনা মেডিকেল কলেজ হসপিটালে সেখানে যে ঘটনাটা এখন ঘটে যাওয়ার পর ওটা বিভাগীয় হেডকোয়ার্টার এখানে হওয়ার কারণে এই অঞ্চলের বিভিন্ন জেলা থেকেই কিন্তু ওখানে পেশেন্ট চলে আসে, যে পেশেন্টগুলো একটু মর্মান্তিক হয়, একটু বেশি অসুস্থ হয়, তাহলে সেই সেবা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। আর বেসরকারিভাবে এই প্রতিষ্ঠানটা হচ্ছে এখন সবচেয়ে বড় প্রতিষ্ঠান, এবং বিভাগীয় টোটাল বিভাগেই হচ্ছে এই প্রতিষ্ঠানটা বেসরকারিভাবে সিটি মেডিকেল। এবং সেখানে যখন আজকে এরকম একটা দুর্ঘটনা গতকালকে ঘটে যাওয়ার পর পুনরায় চালু না হওয়া পর্যন্ত এই যে সেবা থেকে আমরা খুলনাবাসী আমরা এখানে বঞ্চিত হচ্ছি। তো সেই জায়গাটা থেকে আসলে এটা একটা ক্ষতিকর, অলরেডি ক্ষতির মধ্যে আমরা পড়েছি। তো এখন এটা একটা দুর্ঘটনায় দেখছি, এবং সেক্ষেত্রে এখানে যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে আমি যে কথা বলতেছিলাম, পরামর্শ দিয়েছি যে দ্রুত বসা দরকার, বসে এটাকে কারণ উদ্ঘাটন করা এবং সে ব্যাপারে আরও ভবিষ্যতে সতর্ক হওয়া, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে পুনরায় চালু করার ব্যাপারে যে সমস্ত বিষয়গুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেটাকে মেরামত করে রিকভারি করে আবার পুনরায় সেবার জায়গায় চলে আসা। ঘটনার পর থেকে হাসপাতালে পুলিশ মোতায়েন করা হয়েছে, তবে অগ্নিকাণ্ডের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে স্বল্প দিনের ব্যবধানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত নগরবাসী। অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ করতে হাসপাতালগুলোর সক্ষমতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এস এম হাবিব, এটিএন বাংলা, খুলনা।